हंस के 2 कदम অবশেষে সবাই বলতে বলতে ব্লগটি আজকে আপলোড দিয়েই দিলাম। আমার এইটা জেনে খুব খুশি লাগলো যে ঠিক সবার মধ্যে অতটাই এক্সাইটমেন্ট যতটা এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল এই ব্লগটা নিয়ে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগে ছোট্ট একটা সারপ্রাইজও আছে। এটা হচ্ছে আমার আন্টির বিয়েতে আমার সাথে আমার ইউনিভার্সিটির একজন ফ্রেন্ডও ছিল। আই নো আমার অনেক ফ্রেন্ডরা এই ব্লগটা দেখে বলবে ও হঠাৎ থেকে কিভাবে আসলো। আসলে আমি নিজেও সারপ্রাইজ ছিলাম যখন ও হঠাৎ চিটাগং আসে। এস গায়ত্রীর আগে কোনোদিন চিটাগংয়ে তেমন একটা আসা হয়নি, তাই ভাবলাম ওকে নিয়ে একটু জামাল খানের ওইদিকে যাওয়া যাক। অবশ্যই এই পারপাসে না, আমার কিছু কেনাকাটাও করার ছিল, কিছু ফুলও কেনার ছিল, এই কারণে ওকে নিয়ে চেরাগি পাহাড়ের ওইদিকে যাওয়া হয়েছিল। ওইখানে আমরা কিছু টুকটাক খেলামও। এই চাওয়াটা অনেক ভালো ছিল, প্লাস কিছুক্ষণ ঘুরলাম। দেন বাসায় এসে তো তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ সেদিন রাতে আন্টির বিয়ে ছিল। আমাদের সবার আগে গায়ত্রী রেডি হয়ে গেছিল অ্যান্ড সে অনেক বেশি হেল্প করছিল আমাদের 3 বোনকে রেডি হতে। মানে তানসি অলমোস্ট রেডি অ্যান্ড আমি তখন মাত্র বেসটা কমপ্লিট করছিলাম ফেসের। অ্যাজ অলওয়েজ সেদিনও আমার কারণে ক্লাবে লেটে যেতে হয়েছিল, যেখানে 7:30-এ যাওয়ার কথা ওইখানে আমরা 9টার দিকে গেছিলাম। অ্যান্ড ওইখানে গিয়ে সবার সাথে দেখা, সবার মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল সবাইকে আজকে কেমন লাগতেছে বা নিউ গেট আপে কেমন লাগতেছে। তখনও আন্টির ফটোশুট চলতেছিল। মেইনলি আন্টি আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলছিল যাতে আন্টির সাথে একটু সুন্দর করে ছবি তুলতে পারি সবাই। পরে আমরা আমাদের ফুল নিয়ে একটা স্ন্যাপও নিলাম। আর ট্রাস্ট মি, এই ফুলগুলো নিতে যে কত কষ্ট হয়েছিল সেদিন। ফুলের এত চড়া দাম ছিল। বাই দ্য ওয়ে, তোমরা অনেকে এই পার্লের টাইরাটা নিয়ে আস্ক করছিলা। এটা হচ্ছে হোমমেড, আমার আপু মেক করছিল। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সেদিন পুরা মেক ওভার নিজেই করছিলাম। কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন। যে যাই বলুক, মাশাল্লাহ সবচেয়ে প্রিটি আমার আম্মুকে লাগছে। এখানে আপু নানু আর মামাকে দাঁড়াতে বলতেছিল ছবি তোলার জন্য। এইখানে আমার মামাতো ভাই আমাকে বারবার বলতেছিল যেন ওকে কিছু সিঙ্গেল পিক তুলে দেয়। মামি খোঁধার করায় রাখছিল নিজের সিঙ্গেল পিক তোলার জন্য। মানে এই বয়সে থাকতে আমরা সিঙ্গেল পিক কি জিনিস সেটাও মনে হয় চিনতাম না। সেই জায়গায় ও এত পোজ দিয়ে ছবি তুলতেছিল। দেন এইখানে আমরা আন্টির সাথে একটা ফ্যামিলি পিকচার তুলে নেই। এটা হচ্ছে আন্টির বিয়ের লুকটা। আন্টির বিয়ের মেকওভার করা হয়েছিল বিউটি ফিক্স বাই পূর্ণ থেকে। দেন গায়ত্রীকেও কিছু ছবি তুলে দেই। সেদিন গায়ত্রীকে আমার কারণে অনেক প্যারাকাইতে হয়েছিল। ঠিক তারপর চলে আসে বরপক্ষ আর আমরাও নিচে চলে যাই বরপক্ষকে বরণ করে নেওয়ার জন্য, ফুল নিয়ে দেন মিষ্টি নিয়ে। প্রায় অনেকক্ষণ বরপক্ষের সাথে তর্ক বিতর্ক করার পর আমরা আমাদের দাবিটা আদায় করেই ছাড়ি। দেন আন্টির ওয়েডিং শুটের জন্য আমাদেরকে নিয়ে কয়েকটা ভিডিও করা হয়। দেন আন্টির সাথে কিছু গ্রুপ পিকচারও তোলা হয়। সেদিন সব কিছু নিয়ে সবাই এত হ্যাসেলে ছিলাম যে সবার খেতে খেতে প্রায় 12টা-1টা হয়ে যায়। অ্যান্ড মাশাল্লাহ প্রতিটা খাওয়ার এত মজা হয়েছিল। তারপর পান সুপারি দিয়ে বিআইনদের মালা পরার যে রিচুয়ালসটা ওইটা হচ্ছিল এখানে। ওয়েডিং প্রোগ্রাম প্রায় এইখানে লাস্টের দিকে চলে আসে। এটা হচ্ছে আন্টির ফেয়ারওয়েলের আগে ফুল ফ্যামিলির সাথে লাস্ট ফটোশুট। এইখানে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। একটা মেয়ের সবচেয়ে বেশি হার্ডেস্ট বা স্যাডেস্ট মোমেন্টটা হচ্ছে এখানে। আন্টির বিদায়ের সাথে সাথে আজকে আমার ব্লগটাও এখানে শেষ। সো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।